نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো সূরা তাহা এর ৫ নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে গত ২ বছর থেকে আলোচনা চলেছে। এবছরও এই আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। কেউ ভাবতে পারেন যে এক আয়াত প্রসঙ্গে এত কথা কেন? তার কারণ হলো এই আয়াতকে কেন্দ্র করে কিছু লোক সমাজে একটা ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে। সেটা হলো আমাদের শরীরের মতো আল্লাহর শরীর আছে, নাউযুবিল্লাহ। আমাদের হাতের মতো আল্লাহর হাত আছে, আমাদের পায়ের মতো আল্লাহর পা আছে, আমাদের চেহারার মতো আল্লাহর চেহারা আছে। আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেইভাবে আরশে বসে। বুঝে থাকলে বলুন, এগুলি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? এই ভ্রান্ত মতবাদটা যারা সমাজে ছড়াচ্ছে তারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে সূরা তাহা এর ৫ নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করছে। কারণ এখানে আল্লাহ বলেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। সুজা বাংলায় আল্লাহ আরশে আছেন। আল্লাহ আরশে আছেন এই কথা তো কোনো মুসলমান অস্বীকার করে না। প্রশ্ন হলো, শুধু আরশেই আছেন না আরো কোথাও আছেন? সেটাও আল্লাহ আরশে আছেন একথা কোনো মুসলমান অস্বীকার করে না, কিন্তু শুধু আরশেই আছেন এই কথা ভুল। আল্লাহ আরশে আছেন কথা সঠিক, কিন্তু আরশেই আছেন কথাটা ভুল। কাজেই এই আয়াতের দ্বারা তাদের ভ্রান্ত মতবাদের দলিল হয় না। তারপরও তারা টানা হেঁচড়া করে গায়ের জুড়েই এই আয়াতের দ্বারা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল পেশ করে চলেছে যে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আরশে আছেন। আল্লাহ কোরআনে বলেছেন আরশে আছেন, কিন্তু আরশেই আছেন এই কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন। আমি গতকালও আপনাদেরকে সামান্য বলেছি, এর আগের বছরও বলেছি, আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ কোথায় আছেন তার বিস্তারিত বিবরণ দিয়েছে। এক আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কোন ৩ ব্যক্তি যদি চুপি স্বরে কথা বলে, কালকেও বলেছি, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। তোমাদের ৩ জন যদি কানে কানে কথা বলে আল্লাহ সেখানে ৪র্থ জন হিসাবে থাকে। তোমাদের ৫ জন যদি চুপি সরে কথা বলে আল্লাহ সেখানে ৬ষ্ঠ জন হিসাবে থাকেন।
তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হলো। তিনজনের কম ব্যক্তি যেখানে আল্লাহ সেখানেও আছেন, পাঁচজনের বেশি ব্যক্তি যেখানে আল্লাহ সেখানেও আছেন। এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ শুধু আরো সেই আছেন না সবখানেই আছেন। সুতরাং আল্লাহ আরো সেই আছেন, এটা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যা। আল্লাহ সবখানেই আছেন, এটা কোরআনের সহি ব্যাখ্যা। আরো সেই আছেন না সবখানেই আছেন? সবখানেই আছেন। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাব সম্বলিত বিবরণ আল্লাহ দিতে দিতে এক পর্যায়ে বলেন ওয়ামা কুন্না গায়িবিন, যার মর্মার্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা। আমরা প্রায় সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা শুধু উদাহরণ স্বরূপ বলে থাকি। কোরআনের সহি ব্যাখ্যা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতেই পাওয়া যায়, আর কোন ভ্রান্ত দলের কাছে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায়। এ কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কেও আমাদের খুব পরিষ্কার ধারণা থাকতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আমি এ ব্যাপারে আপনাদেরকে সামান্য একটু আলোকপাত করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এ জাতীয় আয়াত, যে সমস্ত আয়াতের দ্বারা আল্লাহ কোনো সুনির্দিষ্ট জায়গায় আছেন বলে প্রমাণিত হয়, যে সমস্ত আয়াতের দ্বারা আল্লাহর চেহারা কথাটা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত আয়াতে আল্লাহর হাত আছে বলে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত আয়াতে বা হাদিসে রসুলের পা আছে বলে উল্লেখ করা হয়েছে, এ সমস্ত আয়াতে এবং হাদিসে আল্লাহর অবস্থান, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে বিশুদ্ধ ব্যাখ্যা মতে কি বলা হয়েছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো এই কথাগুলির মর্ম কি, এই প্রশ্নের জবাবটা আমি কিছু পরে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এর আগে একটা পরিষ্কার ধারণা দিতে চাই যে আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। তার কারণ আমাদের সমাজে কিছু লোক আছে যারা জীবনভর অসংখ্য অগণিত বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত থাকে, অথচ নাম ধারণ করে তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই বেদাতি দলের সুন্নি নাম ধারণের দুঃখাত থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করার স্বার্থে আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই প্রশ্নের সুস্পষ্ট জবাব আপনাদের সকলের মনে মনে জানা থাকা দরকার। আর কিছু লোক সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি না মেনে নিজেদেরকে জামাত নামে আখ্যায়িত করে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হলো নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। বেদাতের অনুসারী যেমন কখনো আহলে সুন্নত হতে পারে না, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি মানে না, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। কোন দলের নামের মধ্যে জামাত শব্দ জুড়ে দিলেই যদি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যেত, তাহলে কাদিয়ানীরাও আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যেত। কারণ কাদিয়ানীরাও নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। বলুন, এই জামাত কি সেই জামাত? তাহলে দলের নামে জামাত শব্দ জুড়ে দিলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সাহাবায়ে কেরামের জামাতকে সত্যের মাপকাঠি মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়? নবীর সুন্নতকে যারা সত্যের মাপকাঠি মানে, সাহাবায়ে কেরামের জামাতকে যারা সত্যের মাপকাঠি মানে, প্রকৃত অর্থে তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কোন সত্য এই কথাটাও অস্পষ্ট, তাও সুস্পষ্ট হওয়া দরকার।
এজন্য আমি ব্যাপারটা খোলাভাবেই আপনাদের সামনে ব্যক্ত করতে চাই। এই আলোচনার মাধ্যমে অনেক জরুরি কথা আপনাদের সামনে পেশ করা হবে। তাই আমি আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কথাগুলি যেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, স্মরণ রাখার চেষ্টা করেন। যদি কেউ মনে করেন যে সব কথা মনে থাকবে না, তাহলে হয়তো খাতা কলমে লিখে রাখার চেষ্টা করবেন। যদি কারো সাথে খাতা কলম না থাকে, প্রায় সকলের পকেটেই তো একটা করে মোবাইল থাকে, রেকর্ড করে রাখার চেষ্টা করবেন। তাও যদি না পারেন, পরবর্তীতে খাদিমুল কোরআন পরিষদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে অডিও রেকর্ড আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করা হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হওয়ার জন্য মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করতে হয়। 6টা কথা বিশ্বাস করলে যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। বুঝুন, স্মরণ রাখুন, কতটা কথা বিশ্বাস করলে কোনো একজন মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6টা কথা কুরআন এবং হাদিসের বিভিন্ন আয়াতে এবং রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় বর্ণিত হয়েছে। কুরআনের বিভিন্ন আয়াতে এই 6টা কথার উল্লেখ আছে, রাসূলের বিভিন্ন হাদিসে এই 6টা কথার উল্লেখ আছে। সাধারণ মুসলমান যারা কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ, নিয়মিত শিক্ষা গ্রহণ করেন না, এক কথায় যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না, তাদের জন্য কোরআন শরীফের কোন কোন আয়াতে 6টা কথা আছে, রাসূলের কোন কোন হাদিসে 6টা কথা আছে, খুঁজে বের করা কি সম্ভব? সম্ভব না। তাহলে একজন সাধারণ মানুষ এই 6 কথা পাবে কোথায়, আর মুমিন মুসলমান হবে কিভাবে? এই সমস্ত সাধারণ মানুষের সুবিধার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে 6টি কথা চয়ন করে একটি কলেমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার ছোটবেলায় দেখেছি প্রায় প্রতি গ্রামে গ্রামে মুসলমানদের বাচ্চাদেরকে মক্তবে শিক্ষা দেওয়া হয়। সেখানে এই সমস্ত কলেমা কালাম সমস্ত মুসলমান ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়। মুসলমান ছেলে মেয়েদেরকে এই সমস্ত ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য বর্তমান সমাজের কিছু জ্ঞান পাপী সুপরিকল্পিতভাবেই সকালবেলায় ভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যেন মুসলমানের বাচ্চারা ঈমান আকীদা শিক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। এ ব্যাপারেও আপনাদের সতর্ক হওয়া দরকার। সকালবেলায় মক্তবে মুসলমানের বাচ্চাদেরকে যে সমস্ত কলেমা শিক্ষা দেওয়া হতো, এর মধ্যে প্রথম কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার সামান্য ব্যাখ্যা রয়েছে দ্বিতীয় কলেমায়, সেটা হলো কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে শাহাদাতের আরো কিছু ব্যাখ্যা পাওয়া যায় ঈমানে মুজমালে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ঈমানে মুজমালের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ঈমানে মুফাসসালে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, প্রথম কলেমাটি কোনটি? কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজের যারা বলে আল্লাহ শুধু আরশেই আছেন, তারা এই কথাও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুসলমানের কলেমা নয়, এটা শিরকি কলেমা। এই কলিমা যারা গ্রহণ করবে তারা মুশরিক হয়ে যাবে। এই দাবির ভিত্তিতে তারা একাধিক বই পুস্তক রচনা করে ফেলেছে। এর মধ্যে একটা বই আমার কাছে আছে, এটার নাম হলো আকিদার মানদণ্ডে ইসলামের মূল মন্ত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের দাবি হলো কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার অংশ নয়। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলা হয়েছে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। শরীকদার আতঙ্কের ভূত এদের ঘাড়ে সওয়ার হয়েছে। শরীকদার আতঙ্কের ভূত এদের ঘাড়ে সওয়ার হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয় দাবি করে এই 232 পৃষ্ঠা বিশিষ্ট বইটা পর্যন্ত তারা প্রকাশ করে ফেলেছে। এরপরও যদি এই বাতিল দলের পরিচয় আপনাদের সামনে তুলে ধরানো হয়, সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত 3 দিনের তাফসীরুল কুরআন সম্মেলনে এদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা না হয়, আর আপনাদের হাতে যদি তাদের বইটা পৌঁছে দিতে পারে, আপনারা তো বই পড়লে মনে করবেন ঠিকই লিখেছে। বুঝে থাকতে বলুন, এই সমস্ত বাতিলদের ব্যাপারে সমাজকে সতর্ক করা দরকার আছে কি? সমাজকে সতর্ক করা দরকার। এই জন্য এই সমস্ত বাতিলদের যত ভ্রান্ত আকীদা আছে এর মধ্যে একটা হলো আল্লাহ আরশেই আছেন, আর কোথাও নন। সুতরাং আর রহমান আলাল আরশি ইস্তাওয়া যে আল্লাহ সূরা তাহার 5 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন, এখানে আরশে ই আছেন না আরশে ও আছেন? ই না ও? আল্লাহ আরশে ই আছেন না, আল্লাহ আরশে ও আছেন। মনে রাখবেন, ই আর ও বেশ কম। এরা ই বলে, আমরা ও বলি। আল্লাহ শুধু আরশেই আছেন না আরশে ও আছেন? আরশে ও আছেন। এদের ভ্রান্তি সম্পর্কে পরিষ্কার ধারণা গ্রহণের জন্য এই জাতীয় আয়াতগুলিকে তাফসীরের পরিভাষায় আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের দ্বারা কি করা হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আয়াতে মুতাশাবিহাতের কি ব্যাখ্যা করেছেন, হুরুফে মুকাত্তাআতের কি ব্যাখ্যা করেছেন? আপনারা যারা কোরআন তিলাওয়াতের অভ্যাস রাখেন আপনারা অবশ্যই দেখেছেন বিভিন্ন সূরার শুরুতে আরবি বর্ণমালার কিছু অক্ষর উল্লেখ থাকে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন। এগুলি কোনো বাক্য না আরবি বর্ণমালার বিক্ষিপ্ত কতগুলি অক্ষর। এইগুলিকে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর এমন কিছু আয়াত আছে যেগুলির বাহ্যিক অর্থ আছে কিন্তু বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, তাহলে এগুলির রূপক অর্থ আছে। রূপক অর্থটা কি তাও সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়নি, ওইগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত হুরুফে মুকাত্তাআতের কি ব্যাখ্যা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ আয়াতে মুতাশাবিহাতের কি ব্যাখ্যা করেন, সেটা বোঝার স্বার্থেই প্রথমে আমাদের বোঝা দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত বোঝার জন্য প্রথমেই জানা থাকতে হবে, মনে রাখতে হবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো লোক আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হতে গেলে মৌলিকভাবে 6টা কথা বিশ্বাস করতে হবে। স্মরণ রাখবেন, 6টা কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত অবস্থায় আছে।
ছয়টা কথা রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সেই বিক্ষিপ্ত আয়াতগুলি থেকে, বিক্ষিপ্ত হাদিসগুলি থেকে ছয়টা কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যেন যে কোনো সরল সহজ মানুষ, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো অশিক্ষিত মানুষও এই ছয়টা কথা সহজে পাইতে পারে এবং বিশ্বাস করে মুমিন মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে। যে কলেমার ভিতরে ছয়টি কথা উল্লেখ করে দেওয়া হয়েছে, কলেমাটির নাম ইমানে মুফাসসাল। কলেমাটার নাম হলো ইমানে মুফাসসাল। কলেমাটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর শব্দার্থ আমি আপাতত বলতে যাচ্ছি না, মর্মার্থটা হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর, যাকে বাংলায় ভাগ্য তালিকা বলা হয়, আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম। কত নম্বরে? 5 নম্বরে। 6 নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম। আমি আবারও বলছি, আপনারা শুনুন, বুঝুন, স্মরণ রাখুন। মনে করেন স্মরণ থাকবে না, লিখে রাখার চেষ্টা করুন। লিখে রাখার সুবিধা নাই, রেকর্ড করার চেষ্টা করুন। তাও যাদের সুযোগ নাই, তারা খাদিমুল কোরআন পরিষদের সাথে পরবর্তীতে যোগাযোগ করলে আমার এই বক্তব্যের অডিও রেকর্ড আপনাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। যে 6টা কথা বিশ্বাস করলে যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়। 6টা কথা আছে ইমানে মুফাসসালে। ইমানে মুফাসসালের মর্মার্থ হলো, আমি 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, 5 নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদীর বিশ্বাস করলাম, 6 নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম। এইভাবে নম্বর ওয়ার হিসাবে যদি আপনারা স্মরণ রাখতে পারেন, তাহলে সামনের কথাগুলি বুঝতে আরো সহজ হবে। ইমানে মুফাসসালের মর্মার্থ, 1 নম্বরে কাকে বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদীর বিশ্বাস করলাম, 6 নম্বরে আখিরাত বিশ্বাস করলাম। আল্লাহ বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, আসমানি কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, তকদীর বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। এই 6 কথায় যারা বিশ্বাসী, এরাই মুমিন মুসলমান। 6 কথায় যারা বিশ্বাসী, তারাই মুমিন মুসলমান। 6 কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আর মুমিন মুসলমান থাকে না। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে বেঈমান হয়ে যাবে। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আসমানি কিতাব বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে তকদীর বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে পরকাল বিশ্বাস করি না, কাফের হয়ে যাবে। বুঝে থাকলে এবার দয়া করে বলুন, কতটা কথা বিশ্বাস করলে মুসলমান হয়? এর মধ্যে কোনো একটা কথা অবিশ্বাস করলে কি হয়? কাফের হয়। এই কথাগুলি যদি আপনারা ভালো রকম স্মরণ রাখেন, তাহলে বর্তমান সমাজে কিছু লোক আছে অতি উদার, যারা কাফেরদেরকেও মুমিন গণ্য করে। আর কিছু লোক আছে অত্যন্ত নিষ্ঠুর, কঠোর, যারা মুমিনদেরকেও কাফের গালি দেয়। মুসলমানের সমাজে কাফেরকে মুসলমান গণ্য করার সুযোগ পায় কেন? মুসলমানের সমাজে মুসলমানকে কাফের বলার সুযোগ পায় কেন? সাধারণ মুসলমান জানে না যে একটা মানুষ কেমনে মুসলমান হয় আর কেমনে কাফের হয়। এই জন্য আজকের থেকেই আমরা স্মরণ রাখি, একটা মানুষ 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। যদি বুঝতে পারেন, স্মরণ রাখতে পারেন, তাহলে আপনাদের সামনে কখনো কেউ কোনো কাফেরকে মুসলমান বলতে পারবে না, কোনো মুসলমানকে কাফের বলতে পারবে না।
আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, আপনারা মুসলমান না কাফের? কেমনে জানেন? আমি 6 কথা বিশ্বাস করি, আমি মুসলমান। আমাকে যদি কেউ কাফের বলে আমি প্রতিবাদ করব, তুই কেমনে আমাকে কাফের বললে প্রমাণ কর। আমি তো 6 কথা বিশ্বাস করি। এই 6 কথার কোনো একটা কথা অবিশ্বাস করলে কি হয়? কাফের হয়। আপনারা বলুন তো, কাদিয়ানিরা মুসলমান না কাফের? 6 কথা বিশ্বাস করলে কাফের হবে? তাহলে কোন কথা, 6 কথার কোন কথা অবিশ্বাস করার কারণে কাদিয়ানি কাফের হলো? যারা কাদিয়ানিদেরকে কাফের বলেন, আপনাদের প্রমাণ করতে হবে 6 কথার কোন কথাটা অবিশ্বাস করার কারণে কাদিয়ানি কাফের হলো। আপনারা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েন, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে। আপনারা যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়েন, তারাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে। তাহলে হ্যাঁ, তাদের বইয়ে লেখা আছে মুসলমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আপনারাও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মুসলমান হলে তারা কাফের কেন? 6 কথার কোন কথা অস্বীকার করার কারণে তারা কাফের। 6 কথার প্রথম কথা কি ছিল? আল্লাহকে বিশ্বাস করি। দ্বিতীয় কথা ছিল আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করি। তৃতীয় কথা ছিল আসমানি কিতাব বিশ্বাস করি। চতুর্থ কথাটা কি ছিল? নবী রাসূলকে বিশ্বাস করি। চতুর্থ কথা ছিল নবী রাসূলকে বিশ্বাস করি। যারা নবী রাসূল, এদেরকে নবী রাসূল বিশ্বাস করতে হবে। যারা নবী নয়, এদেরকে নবী বিশ্বাস করা যাবে না। 3 নম্বর 6 কথার 3 নম্বর কথাটা কি? আসমানি কিতাব বিশ্বাস করি। আসমানি কিতাবগুলির মধ্যে কুরআন কি একটা আসমানি কিতাব? বুঝে শুনে বলেন, কুরআন একটা আসমানি কিতাব। এই কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। বলুন, কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে কিনা? বলা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাজ্জাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের সংক্ষিপ্ত অর্থ হলো, আল্লাহর রাসূল বলেন, কুরআনে যে আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। এর মর্ম হলো খাতামুন নাবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কেউ নবী হবে না। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল বলেন এর অর্থ হলো আমার পরে কেউ নবী হবে না। তাইলে কুরআনের ঘোষণা মতো আমরা রাসূলকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করি, ওনার পরে আর কেউ নবী হবে না বিশ্বাস করি। কাদিয়ানীরা বলে হবে। কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানলো না অমান্য করলো? তাহলে 6 কথার কত নম্বর কথা অমান্য করায় কাদিয়ানী কাফের? 3 নম্বর। 3 নম্বর কথা কি? আসমানি কিতাব বিশ্বাস করা। কুরআন আসমানি কিতাব। এখানে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন, রাসূল নিজে তার ব্যাখ্যা করেছেন আমার পরে কেউ নবী হবে না। কাদিয়ানীরা বলে হবে। সুতরাং কুরআন মানলো না, কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানলো না। সুতরাং এই 6 কথার 3 নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের। উদাহরণ বুঝে থাকলে আবার বলুন, একটা মানুষ কাফের হয় কিভাবে? 6 কথার কোনো একটি কথা না মানলে কাফের হয়। আর দুনিয়ার কোনো মানুষ মুমিন মুসলমান হয় কিভাবে? 6 কথা একত্রে 6 কথা মানলে। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক রাজনৈতিক দলের এক সভা হল।
সেই দলের এক বড় নেত্রী বক্তৃতায় বলে দিলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানে। কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানে। কিছুদিন পরে ওই মাঠে আমার এরকম এক সভা, সেই সভায় লিখিতভাবে আমাকে প্রশ্ন করা হলো যে কেউ যদি বলে কাদিয়ানিরা মুসলমান না কাফের তা আল্লাহই ভালো জানেন, তাহলে এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম, এই ব্যাপারে আমি বলি যে এই নেত্রী বলেছে কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, সেই নেত্রীটাও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন। আপনাদের কোনো ছেলে মেয়ে যদি প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে যায়, পরীক্ষাটা যদি অঙ্কের পরীক্ষা হয়, আর একটা প্রশ্ন যদি থাকে 10 আর 10 এর যোগফল কত, 10 আর 10 এর যোগফল কত, একটা প্রশ্ন, আপনার ছেলে যদি উত্তর লেখে আল্লাহই ভালো জানে, পরীক্ষায় পাস করবে না গুড়ার ডিম পাবে। সব কথা আল্লাহই ভালো জানে বললে হবে না, অনেক কথা আছে আমি জানি বলতে হবে, নাইলে ঈমান থাকবে না। 10 আর 10 এর যোগফল কত আল্লাহই ভালো জানে, লেখলে পরীক্ষা পাস করবে না গুড়ার ডিম পাবে। ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা কাফের না মুসলমান আল্লাহই ভালো জানে, যে বলবে তার ইমানের কুটায় গুড়ার ডিম ছাড়া কিছু না। আমি বলতেছিলাম আজকের এই সম্মেলন থেকে আমাদের সমস্ত শ্রোতাদের বুঝে নিতে হবে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয়। আমার কথাগুলি বুঝা থাকলে বলুন তো, একটা মানুষ মুসলমান কিভাবে হয়, কাফের কিভাবে হয়? 6 কথার কোন একটা কথা অমান্য করলেই কাফের। এবার বলুন আপনারা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে? আপনারা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে? না আমি জানি আমি মুসলমান। কেমনে জানলেন? আমি 6 কথা বিশ্বাস করি, আমিও জানি আমি মুসলমান। এবার শুনুন, হাদিস শরীফে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের সিহাসিত্তার বিভিন্ন কিতাবে হাদিসটা সামান্য শব্দগত তারতম্যের মাধ্যমে একই অর্থবোধক এই হাদিসটা হাদিসের বিভিন্ন কিতাবে উল্লেখিত আছে। এই হাদিসের মর্মার্থ হল আল্লাহর রাসূল বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। ইহুদি হয়েছিল 71 দল, খ্রিস্টান হয়েছিল 72 দল, আর আমাদের নবীর মুসলমান উম্মতেরা হবে 73 দল। কাফেরদের 73 দল না মুসলমানদের 73 দল? মুসলমানদের 73 দল, মনে রাখবেন, ভুলে যাবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই 73 দলের আমার উম্মত মুসলমানের 73 দলের 72 দল মুসলমান হবে জাহান্নামী, 1 দল মুসলমান হবে জান্নাতি। এবার বুঝে থাকতে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুসলমান উম্মতের কত দল জাহান্নামী আর কত দল জান্নাতি? এবার একটু বুঝে শুনে জবাব দিতে হবে, আল্লাহই ভালো জানেন বললে হবে না। 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে। 6 কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান হয়। 72 দল মুসলমান জাহান্নামী হবে, এর মানে কি 6 কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? 6 কথায় বিশ্বাসী বলেই তো মুসলমান। 1 দল জান্নাতি, এরাও 6 কথায় বিশ্বাসী বলেই মুসলমান। 72 দল জাহান্নামীরাও মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে, 1 দল জান্নাতীরাও মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়ার কারণে। কাজেই
72 দল মুসলমানের দোষটা কি যে দোষের কারণে এরা জাহান্নামী হলো, আর একদল মুসলমানের গুণটা কি যে গুণের কারণে এরা জান্নাতি হলো? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, বুঝে থাকতে বলুন। আল্লাহর রাসূল যে বললেন আমার উম্মতেরা অর্থাৎ মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, এর মধ্যে 72 দল জাহান্নামী হবে। ও মুসলমান না মুসলমান? 6 কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? যাবে কোথায়? জাহান্নামে। আর একদল মুসলমান জান্নাতি হবে, এরাও 6 কথায় বিশ্বাসী। 72 দল মুসলমান, এরাও 6 কথায় বিশ্বাসী। জাহান্নামে যাবে কোন দোষের কারণে? একদল মুসলমান জান্নাতি হবে, এরাও 6 কথায় বিশ্বাসী। কোন গুণের কারণে জান্নাতি হবে? বুঝা দরকার কিনা? বুঝা দরকার। 72 দল জাহান্নামী মুসলমানও 6 কথা বিশ্বাস করে, একদল জান্নাতি মুসলমানও 6 কথা বিশ্বাস করে। ওরা জাহান্নামী হবে কোন দোষের কারণে? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে। আর একদল মুসলমান জান্নাতি হবে কোন গুণের কারণে? এরা 6 কথা বিশ্বাস করে, মন গড়া ব্যাখ্যা মতে নয়। 6 কথার যেই ব্যাখ্যা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতো 6 কথা বিশ্বাস করায় একদল মুসলমান হবে জান্নাতি। বলতে হবে কোন দোষে 72 দল মুসলমান জান্নাতি, কোন গুণে একদল মুসলমান জান্নাতি। বলতে পারলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় পরিষ্কার হবে। 72 দল জাহান্নামী মুসলমানেরাও 100 কথা বিশ্বাস করে, একদল জান্নাতি মুসলমানেরাও 100 কথা বিশ্বাস করে। ওরা জাহান্নামী কোন দোষের কারণে? 100 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে। এরা জান্নাতি কোন গুণের কারণে? 100 কথা বিশ্বাস করে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতে। বলতে হবে আপনাদের, বলুন 72 দল জাহান্নামী মুসলমান, এরাও তো 100 কথা বিশ্বাস করে। জাহান্নামী কেন? 100 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। 100 কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। একদল মুসলমান জান্নাতি কেন? এরা 100 কথা বিশ্বাস করে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতো এরা 6 কথা বিশ্বাস করে, এই জন্য এরা হবে জান্নাতি। তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? দুই ঠিকানায়। 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জমাত। পরিষ্কারভাবে বুঝুন, 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। 6 কথার সহি ব্যাখ্যাও পাওয়া যায় কোরআনে আর হাদিসে, না অন্য 2 ঠিকানায়? সেই 2 ঠিকানা কি কি? নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। 6 কথার সহি ব্যাখ্যা কোরআনে খুঁজলে পাবেন না, 6 কথার সহি ব্যাখ্যা শুধু হাদিসে খুঁজলে পাবেন না। 6 কথার সহি ব্যাখ্যা আরো 2 ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম নবীর সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই কারণে 6 কথা যারা 2 ঠিকানার থেকে গ্রহণ করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজেই একটা মানুষ মুসলমান না কাফের, এই প্রশ্নের জবাব আলাদা। একটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল, সেই প্রশ্নের জবাব আলাদা। 6 কথার কোনো কথা বিশ্বাস না করলে বাতিল, শুধু বাতিল নয়, কাফের হয়। আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা গ্রহণ না করলে কাফের হইয়া যায় না বাতিল? বাতিলে আর কাফির একটু বেশ কম আছে। যে কাফের হইয়া যায় তার ইমানেই থাকে না, আর যে বাতিল তার ইমান থাকতে পারে, কিন্তু ইমানটা বিশুদ্ধ ইমান নয়, অবিশুদ্ধ ইমান। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা মুসলমান কিনা? কত কথা বিশ্বাস করে? এখনো সাব্যস্ত হলো না আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত না বাতিল। 6 কথা বিশ্বাস করে শুধু প্রমাণ হলো আপনারা মুসলমান,
কিন্তু মুসলমানের 73 দলের জান্নাতি দলের অন্তর্ভুক্ত না এক দল জান্নাতি দলের অন্তর্ভুক্ত না 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এটা শুধু 6 কথা বিশ্বাস করলে প্রমাণ হবে না। প্রমাণ হবে তখন যে এই 6 কথার ব্যাখ্যা আপনি মন গড়াভাবে গ্রহণ করেন না সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো গ্রহণ করেন। যদি বলেন 6 কথার ব্যাখ্যা আমি যেভাবে বুঝি সেভাবে গ্রহণ করি, 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যা গ্রহণ করার কারণে জাহান্নামী মুসলমান। আর যদি বলেন 6 কথা আমি গ্রহণ করি নবীর সুন্নতের ব্যাখ্যা মতো, সাহাবায়ে কেরামের জমাতের ব্যাখ্যা মতো, আপনি মুসলমানও, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতও, আপনি জাহান্নামী মুসলমান নন, আপনি জান্নাতি মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। খাদিমুল কুরআন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা ওয়ালিপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আরশে আছেন, আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু মনে আছে? সূরা তাহার 5 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ আরশে আছেন। আরশে ই আছেন না আরশে ও আছেন? আরশে ই আছেন, এটা মন গড়া ব্যাখ্যা। আরশে ও আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। এবার বলুন, মন গড়া ব্যাখ্যা মতো কোরআন মানবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো? আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলে? আল্লাহ আরশে ই আছেন না আরশে ও আছেন? আল্লাহ আরশে ই আছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা নয়, এটা একদল বাতিল দলের মন গড়া ব্যাখ্যা। অতীতে যে সমস্ত বাতিল দল অতিবাহিত হয়ে গেছে, এদের মধ্যে একটা বাতিল দলের নাম মুজাসসিমা, আর একটা বাতিল দলের নাম মুসাব্বিহা। একটু কঠিন কথা, একটু মনোযোগ দিয়ে বুঝলে অনেক উপকার হবে। বান্দাকে যদি আল্লাহর কোনো গুণে সমগুণে গুণান্বিত মনে করে, বান্দাকে আল্লাহর সমান মনে করলে এটার নাম শিরিক। বান্দাকে আল্লাহর সমান মনে করলে এর নাম শিরিক। যেমন আল্লাহ সৃষ্টিকর্তা, বান্দাকে সৃষ্টিকর্তা মনে করা শিরিক। আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক, বান্দাকে সুখ শান্তি দেওয়ার মালিক মনে করা শিরিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, বান্দাকে সন্তান দেওয়ার মালিক মনে করলে শিরিক। আছে কি বাংলাদেশে এমন মুসলমান যারা মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়? এটা কি শিরিক। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নয়। সুতরাং যারা মাজারের বাবার কাছে সন্তান চায়, এরা মাজারের বাবাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। বান্দাকে আল্লাহর সমান সাব্যস্ত করার নাম শিরিক। আর আল্লাহকে বান্দার সমান সাব্যস্ত করার নাম তসবিহ। তসবিহ। বান্দারে আল্লাহর সমান বানাইলো না আল্লাহরে বান্দার সমান বানাইলো? যেমন আল্লাহ বিয়া করেন, আল্লাহরে কার সমান বানাইলো? আল্লাহ বিবির সাথে মিলামেশা করেন, এটা শিরিক না তসবিহ? আল্লাহর ঘরে সন্তান জন্ম হয়, এটা শিরিক না তসবিহ? শিরিক যেমন কুফরি, তসবিহও কুফরি। বান্দাকে আল্লাহর সমান বানাইলে যেভাবে কাফের হইয়া যায়, তেমনি ভাবে আল্লাহকে বান্দার সমান বানাইলেও কাফের হইয়া যায়। বান্দা সন্তান দেওয়ার মালিক বিশ্বাস করলেও কাফের হয়। আল্লাহ সন্তান জন্ম দেন পিতা হইয়া, জন্মদাতা হইয়া, এই কথা বিশ্বাস করলেও কাফের হয়। কিন্তু দুই কাফেরের এক নাম না দুই কাফেরের দুই নাম? বান্দাকে আল্লাহর সমান সাব্যস্তকারী কাফেরের নাম মুশরিক, আর আল্লাহকে বান্দার সমান সাব্যস্ত করনেওয়ালা কাফিরের নাম মুসাব্বিহ। এর নাম মুসাব্বিহ। কাজটা হইল তসবিহ, আর কাজটা যে করে তার পরিচয় হইল মুসাব্বিহ। বাতিল দলগুলির মধ্যে একটা বাতিল দলের নাম মুজাসসিমা। বান্দার যেমন সীমিত আকারের একটা দেহ আছে, আল্লাহরও সীমিত আকারের একটা দেহ আছে। এই ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী, এদের নাম মুজাসসিমা। আর বান্দার যেমন
নাক মুখ চোখ বিশিষ্ট একটা চেহারা আছে, আল্লাহরও নাক মুখ চোখ বিশিষ্ট একটা চেহারা আছে। আল্লাহর যেমন 5 আঙ্গুল বিশিষ্ট একটা হাত আছে, আল্লাহরও 5 আঙ্গুল বিশিষ্ট একটা হাত আছে। বান্দার যেমন বসার জন্য 2টা নিতম্ব আছে, আল্লাহরও বসার জন্য 2টা নিতম্ব আছে। এটা যারা বিশ্বাস করে এরা শিরিকের মাধ্যমে কুফরি করলো না তসবির মাধ্যমে কুফরি করলো? তাইলে বন্দার মতো আল্লাহর শরীর আছে, বন্দার মতো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলি ইসলামী আকীদা না শিরিকি আকীদা? মুসাব্বিহাত মুজাসসিমা দলের মতো শিরিকি তসবিহ কুফরি আকীদা। বন্দাকে আল্লাহর মতো সুখ শান্তি দেওয়ার মালিক বিশ্বাস করলেও কুফরি হয়, বন্দাকে আল্লাহর মতো সন্তানের বাবা হওয়া বিশ্বাস করলেও কুফরি হয়। প্রথম প্রকার কুফরিটার নাম হইল শিরিক, আর দ্বিতীয় প্রকার কুফরিটার নাম হলো তসবিহ। বুঝে থাকতে বলুন। বন্দার দেহের মতো আল্লাহর দেহ আছে, এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? বন্দার চেহারার মতো আল্লাহর চেহারা আছে, এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? বন্দার হাতের মতো আল্লাহর হাত আছে, মুসলমানি আকীদা না কুফরি আকীদা? বন্দার পায়ের মতো আল্লাহর পা আছে, মুসলমানি আকীদা না কুফরি আকীদা? বন্দা বসার মতো আল্লাহ বসেন, বন্দা যেভাবে সিংহাসনে বসে ঠিক তেমনি ভাবে আল্লাহও সিংহাসনে বসেন। বন্দার সিংহাসন হইল রাজকীয় গদি, আর আল্লাহর সিংহাসন হইল আরশ। কোন একজন রাজা সিংহাসনে যেভাবে বসে আল্লাহও আরশে সেইভাবে বসেন। আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? এই কুফরি আকীদায় অতীতকালে বিশ্বাসী ছিল মুসাব্বিহিনরা, আর বর্তমান দুনিয়ায় এই কুফরি আকীদায় বিশ্বাসী এই লামাযহাবীরা। এই লামাযহাবীরা বলে আরশ হইল একটা উপবেশন করার মতো বস্তু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইয়াতে সেই কুরসিতে সেই চেয়ারে বসার মতো আল্লাহ 2টা নিতম্ব আছে, এই 2 নিতম্বর মাধ্যমে আল্লাহ এই চেয়ারে বসেন। বলুন এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? তাইলে লামাযহাবীদের সাথে আমাদের মতভেদ শুধু হাত তোলার ব্যাপার নিয়া, হাত বাঁধার ব্যাপার নিয়া, নামাজে আমিন বলার ব্যাপার নিয়া, সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপার নিয়া, না ঈমান আর কুফর নিয়া? এরা কুফরি আকীদায় বিশ্বাসী, আমরা মুসলমানি আকীদায় বিশ্বাসী। এরা যে সমস্ত কুফরি আকীদায় বিশ্বাসী, এর মধ্যে একটা হলো এরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাকে কুফরি কলেমা বলে। এই 232 পৃষ্ঠা বিশিষ্ট এই বইয়ের মধ্যে প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটি কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো সহিহ হাদিসেও নাই। সুতরাং এই কলেমায় যারা বিশ্বাসী এরা সব মুশরিক। আমরা দেখেছি কোরআনের কোনো আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কোরআনের কোনো আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আর রাসূলের অনেকগুলি সহিহ হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একত্রে আছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা রাসূলের কোনো সহিহ হাদিসে নাই, না অনেকগুলি সহিহ হাদিসে আছে? এই কথাটা লিখেছে যে সে লেখাপড়া করেছে কোন মাদ্রাসায় জানেন? প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজে লেখাপড়া করছে। আপনারা বলুন, বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুলের সিলেবাসে যে সমস্ত বই আছে, বর্তমান বাংলাদেশের হাই স্কুলে যে সমস্ত পাঠ্যভুক্ত বই আছে, বর্তমান বাংলাদেশের কলেজ ভার্সিটিতে যে সমস্ত পাঠ্যভুক্ত বই আছে, এই বইগুলিতে রাসূলের সবগুলি সহিহ হাদিস উল্লেখ আছে, কোরআনের বিধান সংক্রান্ত সবগুলি আয়াত আছে। তাহলে যেই ব্যক্তি কোরআনের আয়াত যেখানে আছে সেখানে লেখাপড়াই করলো না, যে ব্যক্তি রাসূলের সহিহ হাদিস যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের বারান্দায়ও পা দিল না, তাকে কে বলল নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাওয়ার জন্য? এটাকে বাংলায় বলে নাগালে না পাওয়া অঙ্গখানি চুলকাতে যাওয়া। অন্য ভাষায় বলা হয় কর্মকার হয়ে স্বর্ণালঙ্কার বানানোর চেষ্টা করা। কামার চিনেন আপনারা? কামারে গলার হার বানাইতে জানে,
নাকি কুড়াল বানাইতে জানে? কামারে যা বানায় তা গলার হার নয়, তা কুড়াল হতে পারে। ঠিক তেমনি ভাবে বর্তমান বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস পড়ুয়ারা যদি কিছু করতে পারে তাহলে যন্ত্রপাতি আবিষ্কার করতে পারে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এইটা নিয়ে নাক গলাবার অধিকার তাদের নয়। আমি গতকাল আপনাদেরকে বলেছি দরগা মাদ্রাসার থেকে একটা মাসিক পত্রিকা বের হয় আল কাসিম নামে। এই আল কাসিম পত্রিকায় আমি কোরআন হাদিস থাকতে মজহাব কেন শিরোনামে ধারাবাহিকভাবে প্রতি মাসে লেখা দিচ্ছি, শুধু একটা বিষয়ের উপর, কোরআন হাদিস থাকতে মজহাব কেন। সেখানে আমি এই বইয়ের বিস্তারিত জবাব লিখছি। আপনারা যারা ধারাবাহিকভাবে পেতে চান ওই পত্রিকায় দেখে নিতে পারেন। আমি যে কথাটা মূলত বলতে চেয়েছিলাম সেটা হলো লামজহাবিদের সাথে আমাদের মতবিরোধ আমিন জুড়ে বলা আর আসতে বলা নিয়েই শুধু, তারাবি 8 রাকাত আর 20 রাকাত পড়া নিয়েই শুধু, হ্যাঁ 2 হাত নামাজে নাবির নিচে আর সিনায় বাঁধা নিয়েই শুধু, না কলেমা নিয়েও মতবিরোধ। মুসলমানের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লামজহাবিরা বলে এটা কুফরি কলেমা, লামজহাবিরা বলে মুসলমানি কলেমা হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। আপনারা অনেকেই জানতে পারেন ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে উভয় পক্ষ যখন একমত হইল কতগুলি শর্ত শরাইতের মাধ্যমে, তখন এই সন্ধি চুক্তিটা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া। আলী হুদাইবিয়ার সন্ধি চুক্তির হেডিং লিখেছিলেন কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর কার মধ্যে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেদিন কাফিরদের পক্ষ থেকে আপত্তি উত্থাপন করা হলো যে হেডিং হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামার হেডিংয়ে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, দস্তখত করব না। কেন? তারা বলে মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না, এই জন্যই তো তোমাদের সাথে সংঘর্ষ। মুহাম্মদকে রাসূলুল্লাহ মানার কারণে না না মানার কারণে? মুসলমান না কাফের? শুধু আল্লাহ মানলেই মুসলমান হয় না সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হয়? এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুসলমান হয় না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন এই চুক্তিনামাটা ছিল 10 বছর মেয়াদি। কতদিন মেয়াদি? 10 বছর মেয়াদি চুক্তিনামার কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? আমি তো 10 বছর মেয়াদি রাসূলুল্লাহ নই, আমি তো চিরস্থায়ী রাসূলুল্লাহ। 10 বছর মেয়াদি কাগজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? শান্তি চুক্তিটা হয়ে যাক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখে ফেলো। আলী বলেন হুজুর আমি মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখে ফেলেছি, এখন যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে হয় তাহলে মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিতে হয়। আমার সাহস নাই মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়া। রাসূল বলেন তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দাও। আল্লাহ রাসূল নিজের হাতে কাগজ কলম নিয়ে ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির চুক্তিনামা লিখলেন মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। এটাকে কেন্দ্র করে আল্লাহ পবিত্র কোরআনের দীর্ঘ একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, এই সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কালিমাতুত তাকওয়া বলে আখ্যায়িত করেছেন। অন্য সূরায় এই কলেমাকে কলেমায়ে তাইয়্যিবা বলা হয়েছে, আর সূরাতুল ফাতহের মধ্যে কলেমায়ে তাইয়্যিবাকে তাকওয়ার কলেমা বলা হয়েছে। সেই সূরার ভিতরে শেষের দিকে এক আয়াতে আল্লাহ বলেন
কলেমায়ে তাকওয়ার উপর আমি মুসলমানদেরকে দৃঢ় করে দিলাম, আর কাফিরদের অন্তরে এই কলেমায়ে তাকওয়া গ্রহণ করার ব্যাপারে অপমানবোধ সৃষ্টি করে দিলাম। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে এদের অপমান হয়, আর মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানাকে সম্মানজনক ব্যাপার মনে করে। সারমর্ম হলো আল্লাহ সূরাতুল ফাতহের শেষের দিকে দুইটা মূল্যবান কথা বলে দিয়েছেন। একটা হলো মুসলমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করাকে সম্মানজনক মনে করে, আর বেদিন কাফিরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানাকে অপমানজনক মনে করে। এই সূরার মধ্যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাকে কালিমাতুত তাকওয়া নামে আখ্যায়িত করেছেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা মুসলমানের কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। সুতরাং এদের সাথে আমাদের মতবিরোধ শুধু আমিন জুড়ে বলা আর আস্তে বলা নিয়ে না, আমাদের মুসলমানি কলেমা নিয়েও মতবিরোধ। আমাদের কলেমাকে তারা কুফুরি কলেমা বলে, আর তারা একটা কুফুরি কলেমাকে মুসলমানি কলেমা মনে করে। এই জন্য আমি বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্যাখ্যা মতো আল্লাহ আরশে আছেন, এর মর্ম কি হয়, আর এই সমস্ত বাতিলদের ব্যাখ্যা মতো আল্লাহ আরশে আছেন এর মর্ম কি হয়, পরিষ্কারভাবে বোঝা দরকার। যেহেতু সূরায়ে তাহা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াল আল্লাহ আরশে সমাসীন আছেন, অর্থাৎ আরশে বিদ্যমান আছেন। আরশে ই না আরশে ও। বাতিলরা আরশে ই বলে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আরশে ও বলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতে আল্লাহ আরশে ও আছেন, আর লামাযহাবীদের ব্যাখ্যা মতে আল্লাহ আরশে ই আছেন। এবার বুঝে থাকতে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যা আর লামাযহাবীদের পক্ষ থেকে কোরআনের ব্যাখ্যায় ব্যবধান আছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো সহিহ ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বাদ দিয়ে যারা কোরআনে ব্যাখ্যা করবে, এদের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, এদের ব্যাখ্যা গলত ব্যাখ্যা, ভ্রান্ত ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে উদাহরণ দিয়ে লিখেছেন। কি লিখেছেন বলার সহজে বোঝার জন্য বলার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ দেখেন কিনা? আল্লাহ শুনেন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহর দেখতে কি চোখের দরকার হয়? আল্লাহ শুনতে কি কানের দরকার হয়? আল্লাহ জানতে কি কোনো রকমের মাধ্যমের দরকার হয়? আল্লাহ চক্ষু ছাড়াই দেখেন, আল্লাহ কান ছাড়াই শুনেন, আল্লাহ মাধ্যম ছাড়াই জানেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ স্থান ছাড়াই থাকেন। খুব সহজে বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। অতীতকালে এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ ছাড়া কোনো স্থান বলতে আর কোনো কাল বলতে আর কোনো ব্যক্তি বলতে কিছুই ছিল না। কোনো স্থান বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। কাল বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। কোনো ব্যক্তি বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। এমন একটা অতীতে এমন একটা অবস্থা ছিল কিনা? তখন আল্লাহ ছিলেন কিন্তু স্থান ছিল না, জমিনও ছিল না, আসমানও ছিল না, আরশও ছিল না, পাতালও ছিল না, স্থান বলতে কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ থাকার জন্য তিনি কোনো স্থানের মুখাপেক্ষী নন। আমি থাকার জন্য একটা স্থানের মুখাপেক্ষী। আপনি যেখানে বসেছেন, ধরেন আপনি যদি একটা আসনে বসে থাকেন, আপনার অজ্ঞাতসারে আপনার নিচের থেকে যদি আসনটা হঠাৎ সরিয়ে ফেলা হয়, আপনি বসা থাকবেন না, পরে যাবেন? তাহলে প্রমাণ হয়ে গেল আপনি বসে থাকার জন্য একটা আসনের মুখাপেক্ষী। আল্লাহ থাকার জন্য আরশেরও মুখাপেক্ষী নন, আল্লাহ থাকার জন্য আসমানেরও মুখাপেক্ষী নন, আল্লাহ থাকার জন্য জমিনেরও মুখাপেক্ষী নন। প্রমাণ, যখন জমিন ছিল না, আসমান ছিল না, আরশ ছিল না, পাতাল ছিল না, তখন আল্লাহ ছিলেন। সুতরাং বান্দার থাকায় আর আল্লাহর থাকায় কয়েকটা ব্যবধান আছে। এর মধ্যে একটা হলো বান্দা থাকে সীমিত স্থানে, আল্লাহ থাকেন সর্বত্র। বন্দার থাকায় আর আল্লাহ থাকায় একটা বেশ কম। বন্দা থাকে সীমিত স্থানে, আল্লাহ থাকেন সর্বত্র।
বন্দা 2 নম্বর বা পার্থক্য, বন্দা যে স্থানে থাকে সেই স্থানের মুখাপেক্ষী হইয়া থাকে, আল্লাহ সর্বত্র থাকেন, কোন স্থানের মুখাপেক্ষী হয় না। সুতরাং আল্লাহ যদি আমরা যেভাবে কুর্সিতে বসি, আমরা যেভাবে সুফায় বসি, এই লামধাবী বাতিল দলের ব্যাখ্যা মতো আল্লাহ যদি আরশে বসে থাকেন, তাহলে আল্লাহ সুনির্দিষ্ট জায়গায় আছেন, অন্য জায়গায় নাই। আর আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়ে আছেন, আরশ যদি আল্লাহর নিষেধ থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ পরে যাবেন। বলুন, এটা ইসলামী ব্যাখ্যা না কুফুরি ব্যাখ্যা? এটা বিশুদ্ধ ব্যাখ্যা না ভ্রান্ত ব্যাখ্যা? সুতরাং লামধাবীরা আল্লাহ আছেন মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এইগুলি এই সমস্ত আয়াত হইল আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আয়াতে মুতাশাবিহাত কাকে বলে। কোরআনের আয়াতগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকার আয়াতের শব্দগুলির সুনির্দিষ্ট অর্থ আছে, আর এক প্রকার আয়াতগুলির অংশের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই। যেমন আলিফ, লাম, মিম একটা আয়াত, এই আয়াতের 3টা অংশ, আলিফ একটা অংশ, লাম একটা অংশ, মিম একটা অংশ, কোনো অংশের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই, কোনো অংশের কোনো সুনির্দিষ্ট অর্থ নাই। এইগুলিকে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলা হয়। আর কতগুলি আয়াত আছে, এই আয়াতগুলির সুনির্দিষ্ট অর্থ আছে, কিন্তু আয়াতগুলিকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছেন। এই আয়াতগুলিকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে বায়াত হয়, আপনার হাতে কি হয়? বায়াত হয়। বায়াত আল্লাহর ভাষায় বলে বায়াত হওয়া, এইটাকে আমাদের ভাষায় বলি মুরিদ হওয়া। কিছু লোক এমনও আছে সমাজে যারা মুরিদ হওয়াকে বেদাত বলে। পীর সাহেব মুরিদ করেন আর সাধারণ মানুষ তার হাতে ধরে মুরিদ হয়, এটাকে পীর মুরিদি বলা হয়। আমাদের সমাজে এমনও কিছু পণ্ডিতকে দেখতে পাওয়া যায়, এদের এই সমস্ত পণ্ডিত লামধাবীদের মধ্যে বিদ্যমান। এই সমস্ত লামধাবী পণ্ডিতেরা কয় পীর মুরিদি বেদাত। পীর মুরিদি কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি বলতে চাই বেশ দুদক কোরআনেও নাই, হাদিসেও নাই। তোমার বেশতেও ঠিকানা নাই, জাহান্নামেও ঠিকানা নাই। বেহেশত ফার্সি শব্দ, যে কোরআনে পাবেন কোথার থেকে? দুদক ফার্সি শব্দ, যে হাদিসে পাবেন কোথার থেকে? আমরা যে জিনিসটাকে ফার্সি ভাষায় বেহেশত বলি, এইটাকেই কোরআনের ভাষায় জান্নাত, হাদিসের ভাষায় জান্নাত বলে। আমরা ফার্সি ভাষায় যে জিনিসটাকে দুদক বলি, কোরআন হাদিসের ভাষায় সেটাকে জাহান্নাম বলে। বলেন কোরআন হাদিসে বেহেশত দুদক আছে না জান্নাত জাহান্নাম আছে? তাইলে যদি পীর মুরিদি কোরআন হাদিসে না থাকার কারণে বেদাত হয়, বেহেশত তো কোরআন হাদিসে নাই, তুমি তোমার বেহেশতে যাওয়ার দাবিটাও বেদাত। আর যদি বলো যে আমরা ফার্সি ভাষায় যে জিনিসটাকে বেহেশত বলি, কোরআন হাদিসে ওইটাকেই জান্নাত বলে, তাহলে আমি এখানেও বলতে চাই আমাদের ভাষায় যে জিনিসটাকে পীর মুরিদি বলি, আল্লাহর ভাষায় সেইটাকেই বায়াত বলে। এবার বলুন পীর মুরিদি কোরআন হাদিসে আছে কি নেই? পরিষ্কার ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে যারা বায়াত হয়, বায়াত শব্দের শাব্দিক অর্থ হলো বেচা কিনা করা। মুরিদে একটা জিনিস, 2টা জিনিস বিক্রি করে পীরের হাতে ধরে, এবং পীর আল্লাহর পক্ষ থেকে মুরিদের 2টা জিনিস কিনে নেয়। সুতরাং পীর মুরিদি একটা বেচা কিনার নাম, পীর মুরিদি একটা বেচা কিনার নাম। মুরিদে কি করে? 2টা জিনিস পীরের হাতে ধরে, আল্লাহ পীরের হাত ধরা মানে পীরের সাক্ষী রাখা। মুরিদে একজন আল্লাহওয়ালাকে পীর মেনে ওই পীরকে সাক্ষী রেখে নিজের 2টা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দেয়, এর বিনিময়ে আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যায়। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বায়াত হওয়া।
আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার হাতে ধরে বায়াত হয়, অর্থাৎ নিজের জানমাল বিক্রি করে আর আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়। বলুন, বায়াত হওয়ার মানে কি? নিজের জানমাল বিক্রি করা আর জান্নাত খরিদ করা। কার কাছে বিক্রি করা? আল্লাহর কাছে। কার কাছ থেকে জান্নাত খরিদ করা? আল্লাহর কাছ থেকে। কার মাধ্যমে? পীরের মাধ্যমে। পীরের মাধ্যমে, পীরের হাতে ধরে আমি আমার পীরকে মাধ্যম সাব্যস্ত করলাম আল্লাহর কাছে আমার জানমাল বিক্রি করার জন্য, আল্লাহর কাছ থেকে তার জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য। এই বিষয়টা কি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই আপনার হাতে ধরে যারা বায়াত হয়, এরা প্রকারান্তরে আল্লাহর হাতে ধরেই বায়াত হয়। রাসূলের হাতে ধরে যারা বায়াত হয়, রাসূলের হাতে ধরে যারা মুরিদ হয়, এরা আল্লাহ বলেন এরা আল্লাহর হাতে ধরে এই মুরিদ হয়। আল্লাহরও কি আমার মতো রক্তে মাংসে গড়া হাত আছে তাকে ধরে মুরিদ হওয়া যায়? তাইলে আমি আল্লাহর হাতে ধরে মুরিদ হওয়ার অর্থটা কি? আল্লাহর হাতে ধরে মুরিদ হওয়া এখানে মূল অর্থে আল্লাহ বলেননি, রূপক অর্থে বলেছেন। মূল অর্থে বলেছেন না রূপক অর্থে বলেছেন? রূপক অর্থটা কি? যেহেতু আমি আল্লাহর, তোমার মতো রক্তে মাংসে গড়া হাত নাই, কাজে আমার হাতে তোমার রক্তে মাংসে গড়া হাতে ধরার উপায় নাই। আমার পক্ষ থেকে একজন ওলিকে আমি উকিল সাব্যস্ত করে দিলাম। আমার পক্ষ থেকে সাব্যস্ত করা উকিলের হাতে যে ব্যক্তি জানমাল বিক্রি করলো, সে আমি আল্লাহর হাতেই বিক্রি করলো। আমার সাব্যস্ত করা উকিলের মাধ্যমে যে জান্নাত খরিদ করলো, সে আমি আল্লাহর কাছ থেকেই জান্নাত খরিদ করলো। এবার বলুন, এখানে আল্লাহর হাত কথাটা যে আল্লাহ বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো আমার মতো রক্তে মাংসে গড়া একটা হাত আছে আল্লাহর, না রূপক অর্থে বলেছেন? যেমন ভাবে আল্লাহর হাত কথাটা কোরআনে হাদিসে আল্লাহ মূল অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। যেভাবে আল্লাহর চেহারা নামের কথাটা আল্লাহ কোরআনে হাদিসে, রাসূল তার হাদিসে মূল অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। যেমন ভাবে আল্লাহর পা বলতে আমাদের পায়ের মতো পা বুঝাবার জন্য বলেননি, রূপক অর্থে বলেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আমাদের মতো কুরসিতে সমাসীন হওয়ার অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। এবার বলুন, আয়াতে মুতাশাবিহাতের সুনির্দিষ্ট অর্থ হয় না রূপক অর্থ হয়? সূরা তাহার ৫ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, সুনির্দিষ্ট অর্থে না রূপক অর্থে? এখানে রূপক অর্থটা কি? এখানে তো মূল অর্থে আল্লাহ আয়াতটা ব্যবহারই করেননি, বাতিলরা বলে মূল অর্থে ব্যবহার করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা বলে রূপক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে সমাসীন, সেই আয়াতকে কেন্দ্র করে কিছু লোকেরা বলতে চায় যে আল্লাহ আরশ ছাড়া আর কোথাও নাই, অথচ আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন, সবখানে আছেন। কিভাবে আছেন? এটা আল্লাহ কোনো বান্দাকে অবগত করেন। আমাদের থাকা আর আল্লাহর থাকায় ব্যবধান হয়। আল্লাহর কোনো সৃষ্ট ব্যক্তি কোথাও থাকতে হলে একটা স্থানের দরকার হয়, সেই সীমিত স্থান দখল করে থাকে। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মতো আর কেউ না। আল্লাহর দেখা আমাদের দেখার মতো নয়, আল্লাহর শোনা আমাদের শোনার মতো নয়, আল্লাহর উপস্থিত থাকা আমাদের উপস্থিত থাকার মতো নয়। আমাদের দেখতে চোখের দরকার হয়, আল্লাহর দেখতে চোখের দরকার হয় না। কথাটা বুঝেন কিনা দেখুন। আমাদের শুনতে কানের দরকার হয়, আল্লাহ শুনতে কানের দরকার হয় না।
আমাদের উপস্থিত থাকতে একটা সুনির্দিষ্ট স্থানের দরকার হয়, আল্লাহর কোনো স্থানের দরকার হয় না। আল্লাহ যেভাবে চক্ষু ছাড়াই দেখেন, আল্লাহ যেভাবে কান ছাড়াই শুনেন, ঠিক তেমনি ভাবে যখন কোনো স্থান বলতে কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন। আল্লাহর দেখার জন্য তিনি চোখের মুখাপেক্ষী নন, আল্লাহর শোনার জন্য তিনি কানের মুখাপেক্ষী নন, আল্লাহর উপস্থিত থাকার জন্য তিনি স্থানের মুখাপেক্ষী নন। কাজেই আমাদের উপস্থিত থাকা আর আল্লাহর উপস্থিত থাকায় ব্যবধান আছে। আমরা কোথাও উপস্থিত থাকতে হলে আমরা একটা স্থানের মুখাপেক্ষী হই। আল্লাহ সর্বত্র উপস্থিত থাকতে হলে কোন স্থানের মুখাপেক্ষী হন না। আর আমাদের উপস্থিত থাকাটা একটা নির্ধারিত সুনির্দিষ্ট সময় স্থানে আমরা উপস্থিত থাকি। আল্লাহ কোনো সুনির্দিষ্ট স্থানে উপস্থিত থাকেন না, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথাগুলি বিগত 2 বছর আমি সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরেছি। তাই আজকে সেই কথাগুলি আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, শুধুমাত্র ইঙ্গিত করতে যাচ্ছি আপনাদেরকে সেই কথার দিকে যে আমাদের সমাজে আজকাল কিছু লোকের আবির্ভাব এমন হয়েছে যারা বলে, কখনো বলে আল্লাহ আরশে ছাড়া আর কোথাও নেই, অথচ আল্লাহ কোনো আয়াতে আল্লাহ আসমানে আছেন বলেছে। সেই আয়াত যখন উল্লেখ করা হয় তখন বলে আসমানে ছাড়া আর কোথাও নেই। লক্ষ্য করুন, একবার যদি বলে আরশে ছাড়া আর কোথাও নেই, আবার যদি বলে আসমানে ছাড়া আর কোথাও নেই, তাহলে দুইটা কথা তাদের পরস্পর বিরোধী হইল কিনা? আরশে ছাড়া যদি আর কোথাও না থাকেন তাহলে আসমানে আছেন কিভাবে? আসমানে ছাড়া যদি আর কোথাও না থাকেন তাহলে আরশে আছেন কিভাবে? কাজেই ভ্রান্ত মতবাদের কোনো ঠিকানা নাই। মুসলমানদের বিশুদ্ধ মতবাদ হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, আল্লাহ সর্বত্র আছেন। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামা কুন্না গায়বিন, এমন কোন স্থান নাই যেখানে আমি আল্লাহ অনুপস্থিত, আমি সর্বত্র উপস্থিত। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর উপস্থিতিটা আমাদের মতো। আমরা উপস্থিত হতে গেলে কোনো একটা সুনির্দিষ্ট স্থানের মুখাপেক্ষী হই, আল্লাহ উপস্থিতির জন্য কোনো স্থানের মুখাপেক্ষী নয়। আমরা সুনির্দিষ্ট স্থানে উপস্থিত হই, আল্লাহ সর্বত্র উপস্থিত থাকেন। তাহলে আমাদের উপস্থিতি আর আল্লাহর উপস্থিতি একরকম হলো না ভিন্ন? তাই আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো আর কিছু হতে পারে না। আল্লাহ যেভাবে উপস্থিত সেভাবে আর কেউ উপস্থিত হতে পারে না। আল্লাহ যেভাবে দেখেন সেভাবে আর কেউ দেখতে পারে না। আল্লাহ যেভাবে শোনেন সেভাবে আর কেউ শুনতে পারে না। আল্লাহ যেভাবে জানেন সেভাবে আর কেউ জানতে পারে না। আমাদের সমাজে যারা একবার বলে আল্লাহ আরশে ছাড়া আর কোথাও নন, আর একবার বলে আল্লাহ আসমানে ছাড়া আর কোথাও নন, আমার কথাগুলি বুঝে থাকতে বলুন, এদের আকীদা বিশ্বাস কোরআন সম্মত না কোরআনের এক আয়াতের পক্ষে আর এক আয়াতের বিপক্ষে? যে আয়াতে আল্লাহ বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, যারা বলে আরশে অথবা আসমানে ছাড়া আর কোথাও উপস্থিত নন, আল্লাহ বলেন আমি কোথাও অনুপস্থিত নই, তারা বলে অনুপস্থিত, আল্লাহ বলেন অনুপস্থিত নই, তাহলে তাদের কথা কোরআনের পক্ষে না বিপক্ষে? তাদের কথা কোরআনের বিপক্ষে। এইভাবে যারা কোরআনের কিছু আয়াত মানার দাবিতে অন্যান্য আয়াতগুলি সরাসরি অমান্য করে, এরা আমাদের সমাজে বেশ কিছু খুঁটিনাটি ব্যাপারেও নূতনভাবে ফাসাদের সৃষ্টি করেছে, ফিতনার সৃষ্টি করেছে। সেই ফিতনাগুলি হলো, মসজিদের নামাজের জমাতে শরীক হলে বারবার হাত তোলা, রুকুতে যাওয়ার সময় হাত তোলা, রুকুত থেকে উঠার সময় হাত তোলা, 2 হাত সিনায় বাঁধা,
ইমামের পিছনেও সূরায়ে ফাতিহা পড়তে থাকা, ইমাম সূরাতুল ফাতিহা পড়ে শেষ করলে পরে জুরে আমিন বলা, এই সমস্ত ব্যাপারে ওরা বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে ফিতনার সৃষ্টি করে থাকে। আমার ইচ্ছা এদের সৃষ্টি করার মতো যে সমস্ত বিষয় সমাজে, যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে এরা ফিতনা ফাসাদের সৃষ্টি করে যাচ্ছে, সবগুলির বিস্তারিত জবাব আপনাদের সামনে লিখিত আকারেও তুলে ধরার ইচ্ছা আছে আমার, যদি আল্লাহ পূরণ করেন। মৌখিকভাবেও আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আছে আমার, যদি আল্লাহ পূরণ করেন। লিখিতভাবে এই সমস্ত ফিতনার জবাব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন, সিলেট দরগা মাদ্রাসার থেকে একটা মাসিক পত্রিকা প্রকাশিত হয় আল কাসিম নামে। সেই পত্রিকায় আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি এদের সমস্ত ফিতনার জবাব। আমার লিখিত সেই প্রবন্ধটির হেডিং হল কুরআন হাদিস থাকতে মাযহাব কেন। এ পর্যন্ত 8 কিস্তি প্রকাশিত হয়েছে। আল্লাহ যদি আমার আশা পূরণ করেন, আমার ইচ্ছা এদের সৃষ্টি করা সমস্ত ফিতনার জবাব না দেওয়া পর্যন্ত আমার লেখা বন্ধ হবে না। এজন্য যারা সবিস্তারে জানতে চান, দরগা মাদ্রাসার থেকে প্রকাশিত আল কাসিম পত্রিকার প্রতি মাসে আপনারা দেখতে পারেন। আর এখানে তো সবিস্তারে আলোচনা করার মতো সময় সুযোগ নাই, কাজে এখানে খুব সংক্ষেপেই আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। গত 2 বছর এদের ফিতনা সৃষ্টি করার মতো একটা কথার আলোচনা সবিস্তারে হয়েছে, আল্লাহ কোথায় আছেন। তারা বলে শুধু আরশে আছেন, আর কখনো বলে শুধু আসমানে আছেন। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলতে পারেন আল্লাহ কোথায় আছেন। একটা কথার ফয়সালা হল, মুসলমানের বিশুদ্ধ আকীদা বিশ্বাস হলো আল্লাহ সবখানে আছে, কিন্তু আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়। আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়। সাথে এই কথাটাও মনে রাখতে হবে। এই কথাটা যারা মনে রাখেন না যে আল্লাহর থাকা আমাদের থাকার মতো নয়, আল্লাহর থাকা আল্লাহর মতো, আল্লাহ যেভাবে থাকতে পারেন সেইভাবে থাকেন। আমি মাত্র এই কতগুলি সীমিত পদ্ধতিতে থাকতে পারি, অন্যভাবে থাকতে পারি না। আমি এক জায়গায় থাকলে আর এক জায়গায় থাকতে পারি না। আমি একটা স্থানের মুখাপেক্ষী না হয়ে সেখানে থাকতে পারি না। আল্লাহ এক জায়গায় থাকলেও আরেক জায়গায় থাকতে পারেন। আল্লাহ কোনো জায়গার মুখাপেক্ষী না হয়েও সর্বত্র থাকতে পারে। বুঝে থাকলে বলুন, আল্লাহর থাকা কি আমাদের থাকার মতো, না আল্লাহর থাকা ভিন্ন রকম? আল্লাহর থাকা ভিন্ন রকম। আল্লাহ সবখানে থাকেন, আমাদের থাকার মতো নয়। আমাদের থাকার মতো নয় কথাটা যারা জানে না, বুঝে না, এরা প্রশ্ন করে। যারা বলে আল্লাহ আসমানের নিচে নাই, সরাসরি একবার আমাকে সরাসরি প্রশ্ন করছে যে আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে তো টয়লেটেও থাকবেন। আমি বললাম টয়লেটে থাকলে কি হয়? তাহলে তো আল্লাহ নাপাক হয়ে যাবে। আমি বললাম টয়লেটে নাপাক জিনিস থাকে, এই জন্যই তো তোমার যুক্তি আল্লাহ সেখানে থাকলে নাপাক হয়ে যাবে। বলো তো টয়লেটের নাপাক জায়গায় কোনোদিন তোমার দৃষ্টি পড়ে কিনা? বলল পড়ে। আমি বললাম তাহলে তো তোমার দৃষ্টিটাই নাপাক। বলুন তো টয়লেটের নাপাক জায়গায় কোনো মানুষের দৃষ্টি কি কখনো পড়ে? তখন কি দৃষ্টিটা নাপাক হয়ে যায়? তাহলে আল্লাহকে তোমার দৃষ্টির চেয়েও বেশি সংকীর্ণ মনে করলে কেন? তোমার দৃষ্টি যদি নাপাক জায়গায় পড়লে দৃষ্টিটা নাপাক না হয়, তাহলে আল্লাহ নাপাক জায়গাতেও যদি থাকেন, আল্লাহ নাপাক হওয়ার মতো এত বড় জঘন্যতম মন মানসিকতা তোমার সৃষ্টি হলো কোথা থেকে? বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, চোখের জ্যোতি, এগুলি নাপাক স্থানে পড়লেও নাপাক হয় না। নাপাক স্থানে পড়লেও নাপাক হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান থাকলেও তিনি কখনো নাপাক হন না।
তাফসীরুল কোরআনের অর্থ একাধিকবার আমি আপনাদেরকে বলেছি যে কোরআনের ব্যাখ্যা। তাফসীরুল কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা আমরা শুনবো, কোরআনের ব্যাখ্যা আমরা জানবো, কোরআনের ব্যাখ্যা আমরা বুঝবো। এখানেও কথা আছে, কোরআনের সবগুলি ব্যাখ্যাই কি সহিহ না অনেকের ব্যাখ্যা ভুলও আছে। তাহলে কোরআনের ব্যাখ্যা যারা করেন তাদের কার ব্যাখ্যা সহিহ, কার ব্যাখ্যা গলত, কোরআনের ব্যাখ্যা কিভাবে করলে সহিহ হয়, কিভাবে করলে গলত হয়, বিগত বৎসরগুলিতে সবিস্তারে বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এজন্য আজকের মতো শুধু ওই কথাগুলির পুনরাবৃত্তি না করে আজকের মতো শুধু এইটুকু বলতে চাই যে আমরা কোরআনের গলত ব্যাখ্যা শোনার জন্য, বোঝার জন্য এখানে আসিনি। আমরা বৎসরের পর বৎসর এখানে এসে থাকি কোরআনের সহি ব্যাখ্যা শোনার জন্য, কোরআনের সহি ব্যাখ্যা বোঝার জন্য। কেন আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনতে চাই, সহি ব্যাখ্যা বুঝতে চাই? কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এই কোরআন আমি নাজিলই করেছি মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন নাজিলই করেছেন মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত শব্দের আবিধানিক অর্থ হলো পথ প্রদর্শন, কাউকে পথ দেখাইয়া দেয়, এর নাম হেদায়েত। সিলেট থেকে একটা মানুষ সুনামগঞ্জ যাবে, তাকে আপনি পথ দেখাইয়া দিলেন, আবিধানিক অর্থে সে তাকে হেদায়েত বলা যেতে পারে। কিন্তু ইসলামের পরিভাষায়, কোরআনের পরিভাষায় সুনামগঞ্জের পথ প্রদর্শনকে হেদায়েত বলে না। ইসলামের পরিভাষায় হেদায়েত বলে মানুষকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকে ইসলামের পরিভাষায় হেদায়েত বলে। চিরশান্তি চিরমুক্তির পথ প্রদর্শনকে কোরআনের পরিভাষায় হেদায়েত বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কথার মর্ম কি দাঁড়ালো? কথার অনিবার্য মর্ম দাঁড়ালো আল্লাহ মানুষকে চিরশান্তির পথ প্রদর্শনের জন্য, আল্লাহ মানুষকে চিরমুক্তির পথ প্রদর্শনের জন্য কোরআন নাযিল করেছেন। এই চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শনকেই কোরআনের ভাষায় হেদায়েত। আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনবো কেন, বুঝবো কেন? হেদায়েত পাওয়ার জন্য, চিরমুক্তির পথ পাওয়ার জন্য, চিরশান্তির পথ পাওয়ার জন্য আমরা কোরআনের সহি ব্যাখ্যা শুনবো, কোরআনের সহি ব্যাখ্যা বুঝব। যারা কোরআনের হেদায়েত গ্রহণ করে তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন। কোরআন সমস্ত মানুষকেই চিরশান্তির পথ দেখায়, চিরমুক্তির পথ দেখায়। এজন্য এক জায়গায় আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, কোরআন সমস্ত মানুষের জন্যই চিরশান্তির পথ প্রদর্শক, কোরআন সমস্ত মানুষের জন্যই চিরমুক্তির পথ প্রদর্শক। কিন্তু সমস্ত মানুষই কোরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে না। আপনারা কি বলেন, সমস্ত মানুষ কোরআনের প্রদর্শিত পথ গ্রহণ করে না কিছু লোকে গ্রহণ করে? যে কিছু লোকে কোরআনের পথ গ্রহণ করে আল্লাহ কোরআনের ভাষায় তাদের উপাধি দিয়েছেন মুত্তাকিন। কোরআনের পথ যারা গ্রহণ করে তাদেরকে আল্লাহ কি বলেছেন? মুত্তাকিন। কোরআনের পথ কারা গ্রহণ করতে পারবে আর কারা গ্রহণ করতে পারবে না, এর একটা স্কেল আছে, একটা মাপকাঠি আছে। সেই স্কেল যদি আমাদের জানা থাকে, কোরআনের হেদায়েত কার কপালে আছে আর কার কপালে কোরআনের হেদায়েত নাই, কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আল্লাহ যে স্কেল নির্ধারণ করে দিয়েছেন সেই স্কেলটা যদি জানা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যার মর্মার্থ হলো কোরআনের পথ চিনার পরে, বুঝার পরে যারা সেই পথে চলতে চায়
আমি আল্লাহ তাকে কোরআনের পথে চলার তৌফিক দান করি। কোরআনের পথ চিনার পরে বুঝার পরেও যারা সেই পথে চলতে চায় না, আমার কোরআন তাদেরকে পথ দেখায়, কিন্তু আমি তাদেরকে সেই পথে চলার তৌফিক দান করি না। বলতে পারেন আল্লাহ কাদেরকে কোরআনের পথ বুঝার পরেও সেই পথে চলার তৌফিক দান করেন না? যারা কোরআনের পথ চিনার পরেও সেই পথে চলতে চায় না, আল্লাহ তাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আমরা যারা তাফসীরুল কোরআন শোনার জন্য বুঝার জন্য এখানে আসি, আমরা প্রত্যেকেই যার যার মনকে জিজ্ঞাসা করি যে কোরআন আমাকে যে পথ দেখায় আমি সেই পথে চলার জন্য প্রস্তুত আছি কিনা। আমার মন যদি বলে যে কোরআন আমাকে যে পথ দেখায় আমি সেই পথে চলার জন্য প্রস্তুত, আল্লাহ বলেন আমি তোমাকে কুদরতি হাতে তোমার হাত ধরে আমার কোরআনের পথে চালিয়ে দেব। আর যদি কেউ তার মনকে একথা জিজ্ঞাসা করার পর যে কোরআনের যে পথ আমি চিনলাম, শুনলাম, বুঝলাম, সেই পথে চলতে আমি প্রস্তুত আছি কিনা, মন যদি বলে আমি প্রস্তুত নই, আল্লাহ বলেন কোরআন তোমাকে পথ দেখাবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে সেই পথে চলার তৌফিক দেব না। বুঝে থাকতে বলুন, কোরআন বুঝা আর কোরআনের পথে চলা কি এক কথা? এক কথা নয়। কোরআন বুঝাটাও একটা নূর, একটা আলো, একটা হেদায়েত। কোরআনের পথে চলাও আর একটা নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই নূরের সমন্বিত অবস্থাকেই বলেছেন নূরুন আলা নূর। কোরআনের পথ চিনা একটা নূর, আর কোরআনের পথে চলা আর একটা নূর। দুইটা নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে তাদেরকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। দুইটা নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে তাদেরকে কোরআন কোথা পর্যন্ত পৌঁছে দেয়? জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, চিরশান্তির স্থলে পৌঁছে দেয়, অশান্তির হাত থেকে চিরতরে মুক্তি প্রদান করে দেয় কোরআন। এই দুই নূরের সমন্বয় যাদের মধ্যে ঘটে, এই কথাগুলি বুঝলে আরেকটা আয়াতের মর্ম বোঝা খুব সহজ হয়ে যায়। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অনুবাদ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান, আল্লাহ যাকে কোরআনের পথে চালাইয়া দিতে চান, তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আল্লাহ যাকে হেদায়েত করতে চান, অর্থাৎ আল্লাহ যাকে কোরআনের পথে চালাতে চান, তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েতের পথে চালাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? প্রশ্ন করলেন সাহাবাগণ রাসূলের কাছে, কোরআনের একটা কথার ব্যাখ্যা চেয়ে যে ইসলামের জন্য কোনো মানুষের অন্তরকে খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। আমি আগেই বলেছি কোরআন বুঝা একটা নূর, আর কোরআনের পথে চলার জন্য প্রস্তুত থাকা আরেকটা নূর। আল্লাহর রাসূল যে বললেন যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন, এটা দ্বিতীয় নূর। কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে যায় তার অন্তর। যেই লোকের অন্তর কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে গেল, তার অন্তরে প্রথম নূর আসলো না দ্বিতীয়টা আসলো? দ্বিতীয়টা আসলো। যেই লোক কোরআনের মর্ম বুঝতে পারলো, তার অন্তরে দ্বিতীয় নূর আসলো না প্রথম নূর আসলো? প্রথম। কোরআনের মর্ম বুঝা এটা অন্তরে আল্লাহর দেওয়া একটা নূর, আর কোরআনের পথে চলার জন্য অন্তর প্রস্তুত হয়ে যাওয়া এটাও আল্লাহর দেওয়া আরেকটা নূর।
আমার কথা বুঝে থাকলে বলুন, কোরআন বুঝাটা আল্লাহর দেওয়া একটা নূর কিনা? কোথায় আছে নূরটা? অন্তরে। কোরআনের পথে চলার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এটা আরেকটা নূর আল্লাহ দান করেন মানুষের অন্তরে। বুঝে থাকলে বলুন তো, কোরআন বুঝাটা 2 নম্বর নূর না 1 নম্বর? 1 নম্বর। কোরআনের পথে চলার জন্য মন প্রস্তুত হয়ে যাওয়া, অন্তর প্রস্তুত হয়ে যাওয়া, এটাও আল্লাহর একটা নূর। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর। আল্লাহ বলেন নূরুন আলা নূর। এই 2 নূর যার অন্তরে একত্রিত হবে তাকে কোরআন সুজা পথে জান্নাতে পৌঁছে দেবে। বুঝে থাকতে বলুন, কোরআনের একটা নূর যথেষ্ট না 2টা নূর থাকতে হবে? একটা নূরের নাম কোরআন বুঝা, আর একটা নূর কোরআনের পথে চলার জন্য মনের প্রস্তুতি গ্রহণ করা। রাসূল যে বললেন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কোন মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করে। এতক্ষণের কথা বুঝে থাকলে দয়া করে বলুন, এটা কি প্রথম নূর না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। প্রথম নূর কোনটা? কোরআন বুঝাটা হলো কোরআনের প্রথম নূর। প্রথম নূর আহরণ করার জন্য আপনারা তাফসীরুল কোরআন সম্মেলনে আসেন, আর দ্বিতীয় নূর আপনার নিজে নিজে গ্রহণ করতে হবে, তখন এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। প্রথম নূর নিজে নিজে গ্রহণ করতে পারবেন, কোরআন নিজে নিজে বুঝতে পারবেন না। কোরআন বুঝতে হবে যেখানে কোরআন বুঝার ব্যবস্থা আছে সেখানে। আমার কথা বুঝা থাকতে বলুন, কোরআনের প্রথম নূর নিজে নিজে অর্জন করা যায় না, যেখানে ব্যবস্থা আছে সেখানে যেতে হয়, সেখানে যেতে হয়। কোরআন বুঝার ব্যবস্থা আছে এই তাফসীরুল কোরআন সম্মেলনে, এখানে প্রথম নূর অর্জন করার জন্য এখানে আসতে হবে। কিন্তু এখান থেকে আপনাকে ঘাড়ে ধরে নামাজি বানিয়ে দেওয়া হবে না, এখান থেকে আপনাকে জবরদস্তি রোজা রাখানো হবে না, এখানে আপনাকে গায়ের জোরে সুদ মুক্ত করা হবে না, এখান থেকে আপনাকে বল প্রয়োগ করে ঘুষ মুক্ত হওয়ার ব্যবস্থা করা যাবে না। সেটা আপনার নিজে নিজে করতে হবে, আপনার অন্তর থেকে ফয়সালা নিতে হবে। যেহেতু নামাজ পড়া কোরআনের পথ, আমি নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি। যেহেতু রোজা রাখা কোরআনের পথ, আমি রোজা রাখতে প্রস্তুত আছি। যেহেতু সুদ করি কোরআনের পথ নয়, আমি সেই পথ ছেড়ে দিতে প্রস্তুত আছি। যেহেতু ঘুষখুরি কোরআনের পথ নয়, আমি সেই পথ ছেড়ে দিতে প্রস্তুত আছি। বলুন, আপনার সেই অন্তরের প্রস্তুতি এখান থেকে করে দেওয়া হয় না নিজে নিজে করতে হয়? নিজে নিজে করতে হয়। 2টা নূরের প্রথমটা যেখানে পরিবেশ আছে সেখান থেকে সংগ্রহ করতে হয়, আর 2টা নূরের দ্বিতীয়টা নিজে নিজে গ্রহণ করতে হয়। কোরআনের পথ, কোরআনের বিবরণ এই পরিবেশ থেকে শিখতে হয়। আর কোরআনের বিবরণ মতে চলার জন্য নিজের মনটা পুলিশের দ্বারা রেডি করতে হয়, সেনাবাহিনীর দ্বারা, সরকারি ক্ষমতার দ্বারা না, নিজে নিজে কোরআনের পথে চলার সিদ্ধান্ত নিজে নিজে গ্রহণ করতে হয়। কোরআন বুঝাটা 1 নূর, আর কোরআনের পথে চলার মনের সিদ্ধান্তটা আরেক নূর। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন, এর ব্যাখ্যা হলো আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। এবার বলুন, প্রথমটা না দ্বিতীয়টা? হ্যাঁ, দ্বিতীয়টা। তার মন প্রস্তুত হয়ে যায় কোরআনের পথে চলার জন্য। মনের এই প্রস্তুতিটাও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। মনের এই প্রস্তুতিটাও আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। তখন সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, কার মনে আল্লাহ সেই নূর দান করলেন আর কার অন্তরে এই নূর দান করলেন না, সেটা বুঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আলামতের দ্বারা বোঝা যাবে আল্লাহ কার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে দান করেননি। সেটা 3 লক্ষণের দ্বারা, 3টা আলামতের দ্বারা বোঝা যাবে। আপনারা বুঝে থাকলে বলুন, কার অন্তরে আল্লাহর দেওয়া নূর আছে আর কার অন্তরে আল্লাহর দেওয়া নূর নাই, তা বোঝার উপায় কি? 3টা আলামত। বোঝার উপায় কি? 3টা আলামত। আল্লাহ রাসূল বলে,
তিন আলামতের প্রথম আলামত হল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেন সে দুনিয়ামুখী হবে না, দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত সে পরকালমুখী হবে। 1 নম্বর আলামত দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আলামত পরকালমুখী হবে। দুনিয়ামুখী হবে না 1 নম্বর আলামত, পরকালমুখী হবে 2 নম্বর আলামত। বলতে পারেন আপনারা যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামতটা কি? দুনিয়ামুখী হবে। দ্বিতীয় আলামতটা কি? পরকালমুখী হবে। 3 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই 3টা কথার সামান্য ব্যাখ্যা না বুঝলে আপনাদের বুঝটাও পরিপূর্ণ হবে না এবং কোনো কোনো ক্ষেত্রে ভুল বুঝাবুঝিরও সৃষ্টি হতে পারে। এই জন্য 3টা আলামতের সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাসূল যে বললেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না, কথার ব্যাখ্যা কি? দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হলো হারাম উপায়ে দুনিয়াটা উপভোগ করার চেষ্টা করে, হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা করবে না। বুঝে থাকতে বলুন তো বর্তমান সমাজের কোনো মুসলমান কি দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করে? না করে না। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা পর্দা পালন করে না, যারা হালাল হারামের ধার ধারে না, এরা কি মুখী? দুনিয়ামুখী। প্রমাণ হয়ে গেল তার অন্তরে হেদায়েতের নূর নাই। কি নাই? হেদায়েতের নূর নেই। দুনিয়াটা যে ব্যক্তি হারাম উপায়ে উপভোগের চেষ্টা করে তার অন্তরে হেদায়েতের নূর নাই। দুনিয়াটাকে হারাম উপায়ে যে ব্যক্তি উপভোগের চেষ্টা করে না, একটা প্রমাণ পাওয়া গেল, একটা আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছে। বুঝে থাকতে বলুন তো কোনো মুসলমান চুরি করে কিনা? করে। জান্নাতের লোভে না দুনিয়ার লোভে? হালাল উপায় না হারাম উপায়? কোনো মুসলমান ডাকাতি করে কিনা? কোনো মুসলমান খুন খারাপি করে কিনা? কোনো মুসলমান সন্ত্রাস করে কিনা? কোনো মুসলমান জিনা ব্যভিচার করে কিনা? কোনো মুসলমান সুদ খায় কিনা? কোনো মুসলমান ঘুষ খায় কিনা? কোনো মুসলমান মদ খায় কিনা? কোনো মুসলমান গাঞ্জা খায় কিনা? বলুন কিসের লোভে? দুনিয়ার লোভে। হালাল উপায় না হারাম উপায়? এগুলি কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। এগুলি কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। প্রথম আলামতের দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে হেদায়েতের নূর নাই, হেদায়েতের নূর নাই। সারা জীবনই তাফসীর শুনে সারা জীবনই নামাজ ছাড়ে না, প্রতি বছরই তাফসীর শুনে কোনো বছরই সুদের কারবার ছাড়ে না, প্রতি বছরই তাফসীর শুনে কোনো বছরই ঘুষ খাওয়া ছাড়ে না, সারা জীবনই কোরআন বোঝার চেষ্টা করে, সারা জীবনই ব্যবহার চলে। বলেন বলেন কি আছে কি নাই? প্রথমটা আছে, দ্বিতীয়টা নাই। কোরআন বুঝে এটা প্রথম নূর আছে, কোরআনের পথে চলে না, দ্বিতীয় নূর নাই। এটা হেদায়েতের জন্য যথেষ্ট নয়। বুঝে দেখে আবার বলুন কোরআন বুঝাই যথেষ্ট না, কোরআনের পথে চলার জন্য মনকে প্রস্তুত করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে। গেল প্রথম কথার সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহর রাসূল যে বললেন যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত হলো সে দুনিয়ামুখী হবে না। এবার বলতে পারেন দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা কি? দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করবে। 2 নম্বর আলামত আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হবে কথার ব্যাখ্যা হলো যেসব কাজের সুফল আখিরাতে পাওয়া যায়, যেসব কাজের সুফল
সেই সব কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। একদিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, না জীবন ভর? বলুন, নামাজের আসল পুরস্কার আখিরাতে, রোজা রাখা আসল পুরস্কার আখিরাতে, সুন্নত তরিকা মতো জীবনযাপনের আসল পুরস্কার আখিরাতে। সুতরাং নামাজ নিয়া, রোজা নিয়া, ইবাদত নিয়া, বন্দেগী নিয়া, নবীর তরিকা নিয়া, নবীর সুন্নত নিয়া কিছুদিন ব্যস্ত থাকা না জীবনভর ব্যস্ত থাকবে। যে তার অন্তরে যে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এর 2 নম্বর আলামত। কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। 1 নম্বর আলামত, দুনিয়াকে হারাম উপায়ে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত, আখিরাতে ফল পাওয়ার মতো আমল নিয়ে জীবনভর ব্যস্ত থাকবে। এটা হইল যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ। বলুন তো, আপনারা যে ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে না, তার কি মরণ হবে না? তাহলে প্রস্তুতি গ্রহণ করলেই কি না করলেই কি, মরণ তো মরণের টাইমেই হবে। প্রশ্ন আসতে পারে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মরণ 2 প্রকার। মরণ 2 প্রকার। 1 প্রকার মানুষের মরণ হয় জাহান্নামের দুঃসংবাদ দিয়ে, আর 1 প্রকার মানুষের মরণ হয় জান্নাতের সুসংবাদ দিয়ে। মরণকালে যে ফেরেশতা তার জান কবজ করার জন্য আসেন, এই ফেরেশতার বাহিনীর প্রধান ফেরেশতার নাম আশা করি সবাই জানেন, আজরাইল। ফেরেশতার এক দল আছেন, এদের প্রধান হলেন আজরাইল। আজরাইল যখন তার বাহিনী নিয়ে উপস্থিত হন কোনো মানুষের জান কবজ করার জন্য, তখন হয়তো তাকে জাহান্নামের দুঃসংবাদ দিয়ে জান বের করেন, আর না হয় জান্নাতের সুসংবাদ দিয়ে জান বের করেন। তাহলে সমস্ত মানুষের মরণ কত প্রকার হলো? 2 প্রকার। জাহান্নামের দুঃসংবাদ পেয়ে তার মরণ হয়, অথবা জান্নাতের সুসংবাদ পেয়ে তার মরণ হয়। আমার কথা বুঝে থাকতে বলুন, আপনারা কি জাহান্নামের দুঃসংবাদ পেয়ে মরণ বরণ করতে চান, না জান্নাতের সুসংবাদ পেয়ে? জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে পারে কারা? ওই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। বুঝে থাকতে বলুন, জান্নাতের সুসংবাদ পেয়ে মরণ বরণ করতে পারে কারা? ওই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে যারা। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তার এই প্রস্তুতি গ্রহণ করাটা হলো 3 নম্বর আলামত যে তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। সংক্ষেপে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেননি, তা বুঝার উপায় কি, জানার উপায় কি? আল্লাহর রাসূল বলেন, 3টি আলামতের দ্বারা বোঝা যাবে, জানা যাবে। 1 নম্বর আলামত, লোকটা দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, লোকটা পরকালমুখী হবে। 3 নম্বর আলামত, লোকটা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে। 3টা আলামত বুঝে থাকলে আমি আশা করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকেই মনে মনে টের পাবেন আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূরটা আছে কি নাই। নাকি টের পাওয়া যায় না? আমারটা আপনি টের পাবেন না, আপনারটা আমি টের পাবো না, কিন্তু যার যারটা প্রত্যেকেই টের পাবো যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। যদি কেউ টের পেয়ে থাকে যে আমি তো নামাজের ধারদারি না, আমি তো রোজার ধারদারি না, আমি তো ইবাদত বন্দেগীর ধারদারি না, আমি তো হালাল হারামের ধারদারি না, তাহলে কি টের পাওয়া গেল আল্লাহর দেওয়া হেদায়েতের নূরটা আছে না নাই? এমন মুসলমান সমাজে আছে কিনা? এদের জন্য একটা সুসংবাদ বলে আমি আমার কথা শেষ করতে চাই। যারা টের পান যে আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, এদের জন্য একটা সুসংবাদ আছে, দুঃসংবাদ নয়। এদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা বলেই আমি আজকের মতো কথা শেষ করতে চাই। এদের জন্য সুসংবাদটা কি? যেই লোক টের পেল
আমি তো নামাজ রোজার ধারদারি না, আমি তো হালাল হারামের ধারদারি না, আমি তো ইবাদত বন্দেগীর ধারদারি না। লোকটা টের পেল যে আমার অন্তরে হেদায়েতের নূর নাই। তার জন্য সুসংবাদটা হলো, আজকের তাফসীর শুনেই যদি আপনারা এই প্রতিজ্ঞা করেন মনে মনে, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন সুন্নত ছাড়বো না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন হারাম পথে চলবো না, আজকের তাফসীর সম্মেলন থেকে যদি মনে মনে এই প্রতিজ্ঞা করে যেতে পারেন, আজকেই আপনার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করে দেবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের আমাদেরকে তাফসীর বুঝার সাথে সাথে এক নূর পেলাম, তাফসীর মতো জীবনযাপন করার মতো দ্বিতীয় নূরটাও, হেদায়েতের দ্বিতীয় নূরটাও আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نستغفرك ونتوب إليك فاغفر لنا ما سلف منا من الذنوب من صغائرها وكبائرها وظواهرها وبواطنها. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. يا الله আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে খালিস অন্তরে তওবা করলাম। ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করুন, মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের মুর্দেগানকে মাফ করুন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগানকে সিহত আফিয়তের সাথে হায়াতে তৈয়বা তবিলা মুবারাকা দান করুন। ইয়া আকরামাল আকরামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ইয়া আল্লাহ আমাদের কার অন্তরে কি বাসনা আছে আপনি জানেন। ইয়া আল্লাহ আমাদের সবার জায়েজ মাকাসিদ পুরা করে দিন। ইয়া আল্লাহ সবার মুশকিলাতকে আসান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে শিফা, আমরা সবাই তো কম বেশি বিভিন্ন রোগে আক্রান্ত আছি। ইয়া আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আজিলা এনায়েত করুন। ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ তাফসীরুল কোরআনের মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ যা আলোচনা শুনেছি আর যা আলোচনা হবে, আল্লাহ সেই সব আলোচনা মোতাবেক আমাদের ইয়া আল্লাহ আমাদেরকে আমাদের জীবনকে গড়ার আমাদের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ খাদিমুল কোরআন পরিষদকে আপনি কবুল ও মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিনের খিদমতকে আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআনের কোরআন মাহফিলের আয়োজনে যারা যেভাবে সাহায্য করেছেন, করছেন, করবেন, ইয়া আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল করুন। ইয়া আকরামাল আকরামিন, আর্থিকভাবে হোক, ইয়া আল্লাহ অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে যেভাবে সাহায্য করে যাচ্ছেন, ইয়া আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ফুল্ল হাদ্দাহুম, আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের এই দেশটার উপর রহম করুন। ইয়া রাব্বাল আলামিন, এই গরিব দেশটার উপর রহম করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দেশের সার্বভৌমত্বের হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের ভৌগোলিক সীমারেখার হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের নাগরিকদেরকে সুখে শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করার সুব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, اللهم اجعل علينا من يرحمنا، اللهم اجعل علينا من يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا، ولا تسلط علينا من لا يرحمنا. ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين